তুমি নিজেই বলো, তুমি কি একবারও দেখেছো আমি তোমার মায়ের সঙ্গে মুখে মুখে তর্ক করছি? আর তুমিও একটু দাঁতে দাঁত চেপে তোমার মাকে সামনে নাও না গো। কৃষ্ণ তোর সম্পর্কে এইরকম ভাববে? তুই নিজের ছেলেকে চিনিস না? চিনি তো, চিনি দিদি ভাই, চিনি বলেই তো আমার খারাপটা লাগছে। আমার অপরাধ বোধ হচ্ছে ওর চোখে চোখ রেখে কথা বলতে। দিদি ভাই, আমি না ঠিক করেছি এবার কৃষ্ণকে বলবো ও যেন ওর ট্রান্সফার নিয়ে অন্য কোথাও চলে যায়। ও সেখানে তো ওই মেয়েটাকে নিয়ে যাবে না, ও এখানেই পড়ে থাকবে। আমিও দেখি কতদিন ও এখানে টিকতে পারে। উঠতে বসতে ওকে আমি কথা শোনাতে ছাড়বো না, তুমি দেখো। তাতে যদি একটু লজ্জায় ঘেন্নায় এই বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায়, আর ও যদি একবার বাপের বাড়ি চলে যায় না দিদি ভাই, আমি কৃষ্ণকে বলবো তখনই যেন ও ডিভোর্স ফাইল করে। ছেলের জীবন থেকে ওই মেয়েটাকে একেবারে মুছে দিতে হবে। লাজু, তাহলে তুই কাল চলেই যাবি? ক্লাস কামাই করার কোনো উপায় নেই গো। হ্যাঁ, শুধু সংসার কামাই করার উপায় আছে তোর, তাই না? এখানে যা হোক একটা পট্টি পরিয়ে দিয়ে চলে যাওয়া যায়। এখানে এলেই তোর মন পালাই পালাই করে। প্রত্যেকবারে এক কথা তুমি কেন বলো? আমার এখানে থাকার উপায় থাকলে তোমাকে দুবার বলতে হতো না, জানো তো। পড়ার অনেক চাপ, একখানা দিনও কামাই করা চলবে না, নাহলে আমি পিছিয়ে যাব। আর ক্লাসে সব ইংরেজিতে বোঝায়, এমনিতেও সবার থেকে বুঝতে আমার বেশি সময় লাগে, একটু বুঝো। তোর তোকে এই ডাক্তারি পড়তে দিয়েই আমার যত ঝামেলা হয়েছে। তুইও তেমনি গোয়ার লাজু। মাত্র একটা হপ্তাহ কলেজ না করলে কি যে এমন মহাভারত অশুদ্ধি হয়ে যায় কে জানে। ক্লাস কামাই করলে গোটা মহাভারত খানায় অশুদ্ধি হয়ে যাবে গো। তুমি কি চাও? রাজু পরীক্ষায় ফেল করুক, তুমি সেটা চাও? তাই জন্য তুমি ওই মহাজনের কাছে টাকা ধার করতে গেছিলে, তাই জন্য তুমি আমাকে কলেজে ভর্তি করতে গেছিলে, যাতে আমি ফেল করি আর এখানে আসি, তাতে তোমার মুখ থাকবে। কেবল কটা বছরের এই তো ব্যাপার, তুমি এই কটা বছরের জন্য একটু সহ্য করে নাও না। সবই তো আমি জানি, কিন্তু ওদিকে তুই যাওয়া ইস্তক মা যে কি ঝামেলা করে সে শুধুমাত্র আমিই জানি। কথা শুনিয়ে শুনিয়ে আমার মাথা খারাপ করে দেয়। তোকেও তো উঠতে বসতে কম কথা শোনায় না। সে শোনাক না, আমিও তো চুপ করে শুনি। তুমি নিজেই বলো, তুমি কি একবারও দেখেছো আমি তোমার মায়ের সঙ্গে মুখে মুখে তর্ক করছি? আর তুমিও একটু দাঁতে দাঁত চেপে তোমার মাকে সামনে নাও না গো। হ্যাঁ, সে বাড়ি সামলাবার মানুষ কি না? তাও আবার আমি সামলাবো? দেখছিস তো, দুটো দিন এখানে থেকে দেখছিস তো, খালি আমাকে টেস্ট মেরে মেরে কথা বলছে। আর সেসব কথা আমাকে চুপচাপ শুনে যেতে হচ্ছে। আমি নাকি তোর আঁচল ধরা, আমি বোকা, আমি বউ নেওটা। হ্যাঁ, আরে সে তো জানেও নে যে তার বউ তাকে কাছে ঘেঁষতে পর্যন্ত দেয়নি। বর চুয়ে দেবে সে বয় আমার বউ মেঝেতে মাদুর পেতে শোয়। এসব কথা মায়ের কানে গেলে আর রক্ষে নেই। তোর তো পড়া বুঝবেই, আর আমাকেও বোধহয় মাথা মুড়িয়ে গোল ঢেলে প্রায়শ্চিত্তির করতে হবে। চিঠিমণি, বলছি তোমরা একা একা কাজ করছো, তোমাদের কাজে একটু আমি হাত লাগাই না গো? না, ক্ষমা করো, যাও নিজের ঘরে যাও, নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে তোমার যা খুশি তুমি তাই করো। আমাদেরকে একটু দয়া করো। হ্যাঁ, যখন তখন সামনে এসে দাঁড়িয়ে পড়ো না, আমাদের চোখের সামনে এসো না। যাও যাও, প্লিজ যাও এখান থেকে। শুনলে না কি বললো? তোমাকে এখানে
দরকার নেই, কোনো কিছুর জন্যেই এখানে তোমাকে দরকার নেই। বনলতা, ছোটর হাই ব্লাড প্রেশার, তাই তুমি এখানে দাঁড়িয়ে থেকো না এখানে, আর এমন কিছু করো না যাতে ওর প্রেশারটা বেড়ে যায়। তুমি ওপরে যাও, চলে যাও এখন, আর খাওয়ার সময় এসো। আর এসো না, আর এসো না, তুমি আর এসো না, যাও নিজের ঘরে চলে যাও, আমাদের একটু শান্তিতে থাকতে দাও। আন্টি জেঠুমনি দুজনেই দেখছে একেবারে খেপে রয়েছে। এই দুজনকে ম্যানেজ করাটা সব থেকে ডিফিকাল্ট হবে বুঝতে পারছি, তো করতে তো হবে। ঠিক আছে, একটু একটু করে এখনই খাবার সময় কি হয় দেখা যাক। একটু আগে তুমি কি বলছিলে দিদি ভাই? বেড়াতে যাওয়ার কথা। এই মেয়েটাকে বাড়িতে রেখে বেড়াতে যাব? হ্যাঁ, তারপর ফিরে এসে দেখবো আমাদের সবার আলমারি থেকে গয়নাগাটি কাপড় চোপড় যা আছে সব হাওয়া হয়। আর ছেলের বউ সে একটা চোর, ভাবতে পারো? এই কথাটা পাঁচকান হলে আমাকে তো গলায় দড়ি দিতে হবে। ছোট চুপ করতো, লোকে কি বলবে, লোকে জানলে কি হবে, এইসব ভেবে না ভয় তুই অর্ধেক হয়ে যাস। তুমি চুপ করে থাকলে কি এগুলো হবে না ভাবছো? জানিস তো ছোট, আমার না এখন লাজুটার জন্য সত্যিই খারাপ লাগছে। মেয়েটা কিন্তু খুব ভালো মেয়ে, আর আমরা ওকে ভুল বুঝে না জানি কি বলেছি ওকে এই কদিন। ওর জন্য কিন্তু বনলতার চুরিটা আজ বাইরে পাঁচকান হয়নি। আর ওই যে ময়ূখ, ওর প্রেমিক, সেটাও কিন্তু ও কায়দা করে ফাঁস করেনি। প্লিজ দিদি ভাই, প্লিজ। কালকে থেকে সবার কথার মধ্যে এমন একটা ভাব রয়েছে যেন মনে হচ্ছে লাজু আর বনলতার মধ্যে একটা কম্পারিজন হচ্ছে। দিদি ভাই, আমার কিন্তু এটা ভালো লাগছে না। মা, অনু সবাই এমন ভাবে কথা বলছে যেন বনলতার জায়গায় লাজু যদি এই বাড়ির বউ হয়ে আসতো, কৃষ্ণর বউ হয়ে আসতো, তাহলে কতই না ভালো হতো। আমি বলছি দিদি ভাই, হতো না ভালো, কখনো ভালো হতো না। ওদের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস এক নয়। ও একটা আশ্রিতা, আর এই বাড়িতে ও আশ্রিতা হয়েই থাকবে, ব্যাস, এর থেকে বেশি কিছু না। এভাবে কেন বলছিস ছোট? লাজু কৃষ্ণের বউ হলে ভালো হতো এ কথা কেন বলতে যাবে? বলছে দিদি ভাই, বলছে, আকার ইঙ্গিতে সেটাই বলছে।